কাফির মুনাফিক এরা যত অপপ্রচার চালাবে ইসলামের জন্য তা প্রচার হিসেবে ঘোষণা করবেন তিনি কে? আল্লাহ সুবহানাল্লাহ। এজন্য দেখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা গোপন রাখতে চাইতো, আল্লাহর দ্বীনকে তারা গোপন রাখার জন্য চাইতো। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন সত্যকে কখনো গোপন রাখা যাবে না, সত্যকে কখনো লুকানো যাবে না। এই যে মেঘ অল্প সময়ের জন্য সূর্যের আড়াল দিতে পারে, সূর্যকে ঢেকে রাখতে পারে, কিন্তু সূর্যের দীপ্ত তাপ এগুলো কখনো মেঘ আড়াল করতে পারবে না, বাধা বিপত্তি সৃষ্টি করতে পারবে না। হয়তো আমরা মুনাফিকের কারণে ইসলামের সত্যকে কিছু জিনিস গোপন রাখার, লুকিয়ে রাখার আমরা ষড়যন্ত্র চালাই, কিন্তু ইসলামের যে আলো, ইসলামের যে নূর, এটা কিয়ামত পর্যন্ত দীপ্তমান থাকবে। এটাকে লুকিয়ে রাখা কোনো মানুষের দ্বারা সম্ভব হবে না। এজন্য গোটা পৃথিবীতে যারাই ইসলামের দ্বীনের বিরোধিতায় লিপ্ত থাকবে তারা পৃথিবী থেকে নিশ্চিহ্ন হবে, আল্লাহর দ্বীন কিয়ামত পর্যন্ত অটুট থাকবে ইনশাআল্লাহ। এজন্য দেখেন যুগে যুগে যারা ইসলামের বিরোধিতা করেছে, ইসলামের দুশমন হয়েছে, তারা দুনিয়া থেকে নিষ্ফল হয়ে গিয়েছে, দুনিয়া থেকে তারা চিরতরে মুছে গিয়েছে। কিন্তু যারা আল্লাহর পথে দাঁড়ায় ইতিহাসে তারাই অমর হয়ে মানুষের অন্তরে গেঁথে থাকে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের কাজ, আমাদের কর্ম সবকিছু বিসর্জন দেওয়া লাগবে কার জন্য? আল্লাহর জন্য।